আচ্ছা তাহলে আমাদের ফ্যানটা পুলিশ আছে, ফ্যানটা পুলিশ হয় নাই, মানে ফ্যানটা রডটা আবার কি মোটরে দেওয়া আছে। হ্যাঁ বলছি দাদা, কালকে দিনহাটা 2 ব্লকের বামুনহাট 2 গ্রাম পঞ্চায়েতে কালমাটিতে একটা গন্ডগোল হয়েছে আর কি, কি খবর রয়েছে বা কি বলবেন? দেখুন, গতকালকে কালমাটিতে বীরেন সেন আমাদের কর্মী, তার বাড়িতে রাতের অন্ধকারে প্রায় রাত্রি 1টা নাগাদ তৃণমূলের কিছু দুষ্কৃতিকারী, কিছু মাতাল গুন্ডা তারা ওই বাড়ি ভাঙচুর করেছে, লুটপাট করেছে। আসলে দিনহাটার রাজনীতিতে যতদিন এই উদয়নগুলোর মতো নোংরা লোক রাজনীতিতে থাকবে, এই ধরনের নোংরা রাজনীতি দিনহাটায় চলতে থাকবে। কারণ উনি জানেন পরিষ্কারভাবে যে সাধারণ মানুষ ওনাকে পছন্দ করেন না, ওনাকে গুন্ডামো করে ওনাকে রাজনীতিতেই থাকতে হবে। কিন্তু দেখবেন আপনার অচিরেই এই উদয়নগুলোর অবস্থা, এই যে বীরভূমের যিনি এই একসময় অনুব্রত মণ্ডল ছিলেন, সেই শেখ শাহজাহান ছিলেন সন্দেশখালী, ঠিক একই অবস্থা ওনারও হতে যাচ্ছে। তৃণমূলের অভিযোগ যে ওদের এক পঞ্চায়েত সমিতির সদস্যর বাড়িতে ভাঙচুর করেছে বিজেপি, কি বলবেন? দেখুন, ওরা যখন দেখলো আমাদের এই বাড়িঘর ভাঙচুর করার পরে, তারপর নিজেরও কিছু করতে হবে কেস দেওয়ার জন্য, মিথ্যে মামলা দেওয়ার জন্য, পরবর্তীতে হয় নিজের বাড়িতে দুটো হয়তো লাঠি দিয়ে বাড়ি মেরে যাতে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা নামে মিথ্যে মামলা দেওয়া যায়, সেই প্রচেষ্টা তারা করেছে। গত আজকে রাত্রি ভোর 3:50-এর সময় বিজেপির আশ্রিত দুষ্কৃতীরা আমাদের পঞ্চায়েত সমিতির মেম্বার দিলীপ চন্দ্র বর্মনের বাড়িতে গিয়ে হামলা চালায়, অতর্কিত হামলা রাত্রিবেলা। এবং সেখানে তারা 3 বল্লম, লাঠি, তারপর রড নিয়ে গিয়ে তার যে টিনের ঘর ছিল সেই টিনের ঘরে গিয়ে ভাঙচুর করে এবং দিলীপ চন্দ্র বর্মনকে পানে মারার হুমকি দেয়। এবং সেই সঙ্গে তারা যখন অতর্কিত আক্রমণ করে, দিলীপ চন্দ্র বর্মন ওখান থেকে প্রাণে বাঁচার তাগিদে ওখান থেকে পালিয়ে যায়। সেই সুযোগে তারা সেই বাড়ি থেকে দিলীপ চন্দ্র বর্মনের যে স্ত্রীর গহনা এবং নগদ 20,000 টাকা নিয়ে তারা ওখান থেকে চম্পট দেয়। তো আমরা 2 নং জিপিতে বিজেপি শক্ত সংগঠন নেই, প্রত্যেকবারে ভোটের আগে তারা এরকম অরাজকতা করে এলাকা অশান্ত করার চেষ্টা করে। আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং আগামী দিনে বিজেপিরা যদি এরকম নোংরা আচরণ করে তার যোগ্য জবাব দেওয়ার জন্য আমরা তৈরি আছি।